আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতোই বেড়ে ওঠা, স্বাভাবিক তাদের জীবনযাপনও, কিন্তু হঠাৎ করেই যেন বদলে যায় সবকিছু। থমকে যায় শিশুর বিকাশ, ছোট্ট শরীরে দেখা যায় একাধিক অস্বাভাবিকতা। সোহান ইসলামের জীবনটাও এমনভাবেই বদলাচ্ছে। বছর 2 বয়স থেকেই সোহানের শারীরিক গঠনে নানাবিধ পরিবর্তন চোখে পড়ে। অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে মাথার গড়ন। এখন সোহানের বয়স 5। ক্রমশ সংকুচিত হচ্ছে হাত পায়ের শিরা। কিন্তু কি হয়েছে ছোট্ট সোহানের? হন্যে হয়ে ঘুরেছে সোহানের অসহায় বাবা মা। হাসপাতাল থেকে মেডিকেল কলেজ, এমনকি রাজ্যের বাইরেও একাধিক শিশু বিশেষজ্ঞের কাছে সেদিন মেলেনি কোনো উত্তর। অবশেষে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে মিলল জবাব। চিকিৎসকরা জানান বিরল হান্টার সিনড্রোমে আক্রান্ত সোহান। দিন যাচ্ছে তত হাতে শীত টান হয়ে যাচ্ছে, টান হয়ে যাচ্ছে, আর ওর মাথা হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। ওর সব হসপিটাল ঘুরে ঘুরে ওকে হচ্ছে বললো কোনো সুরাহা পাচ্ছি না আমরা। হ্যাঁ, ছেলে তো হচ্ছে দেখতে দেখতে আরো ওর সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে। হাতের শীতটির গুলো হচ্ছে পুরো টান হয়ে যাচ্ছে। ও কানে তো মোটেই শুনতে পায় না। ওটা হচ্ছে আমাদের মেশিন নিতে বলেছে কানের জন্য। মেডিকেলে থেকে বলেছিল মেশিন নিতে, কিন্তু আমাদের তো মেশিন নেওয়ার সামর্থ্য হয়নি। 56,000 টাকা বলেছিল ওখানে মেশিনটা নিতে। তবে এই রিপোর্টটা প্রবলেমটা ধরার জন্য অনেক দৌড়াদৌড়ি, অনেক টেস্ট বাগারা করতে হয়েছে আমাকে, কিন্তু কোনো রকম টেস্ট হয়নি। লাস্টে 3 বছরে আরজিকরের ডক্টর অভিষেক রায় উনি এই টেস্টটা করিয়ে এই প্রবলেমটা ধরা পড়া। তারপর থেকে আমরা আরো চিকিৎসার খরচ কিছু বলেছে বা কত টাকা খরচ হলে? হান্টার সিনড্রোমের উপসর্গ। হান্টার সিনড্রোম আক্রান্ত শিশুর স্বাভাবিক বিকাশে বিলম্ব হয়। বয়সের তুলনায় মাথা ও মুখমণ্ডলের আকার বৃদ্ধি পায়। অস্বাভাবিকভাবে লিভার ও প্লীহা বৃদ্ধি পায়। কান ও ফুসফুসের সংক্রমণের প্রবণতাও বৃদ্ধি পায়। শরীরের উচ্চতা বৃদ্ধি পায় না, শ্রবণ শক্তি হ্রাস পায়। বিশেষজ্ঞদের দীর্ঘদিনের পর্যবেক্ষণ এই রোগের উপসর্গ 2 থেকে 3 বছর বয়সের শিশুদের শরীরেই প্রথম লক্ষ্য করা যায়। কিন্তু এই রোগের চিকিৎসার খরচ সামলাতে মাথায় আকাশ ভেঙে পড়েছে সোহানের অসহায় পরিবারের। প্রতি সপ্তাহে প্রায় 50,000 টাকার একটি করে ইনজেকশনের প্রয়োজন চিকিৎসার জন্য, যা অসহায় দর্জি পরিবারের কাছে খুবই কষ্টসাধ্য। প্রত্যেক সপ্তাহে প্রায় 40-50,000 টাকা করে ওর একটা ইনজেকশন আছে, ঠিক আছে? কত মাস দিতে হবে? ওটা কত মাস দিতে হবে ওটা আমাকে বলেনি, কিন্তু আমাকে বলেছে প্রত্যেক সপ্তাহে দিয়ে যেতে হবে। আমার এমনি হসপিটালে সপ্তাহে 2 দিন 3 দিন ধরো দৌড়াদৌড়ি করতে, আর বাদ বাকি বাড়িতে সেলাই কাজ করে আমাকে সংসার। ওর যে ওর তো সর্দি কাশির প্রবলেমটা বেশি দেখা যায় সবসময়ের জন্য, ঘর গড়ানি সর্দি কাশি। তার উপরে ডাক্তার দেখিয়ে আবার ওষুধপালা নিয়ে খুব একটা আমার সুরাও হয়নি। কিন্তু একমাত্র সন্তানের শরীরে যে মারণ রোগ বাসা বেঁধেছে তার প্রতিকার তো করতেই হবে। দৃঢ় প্রতিজ্ঞ ছোট্ট সোহানের বাবা মা। প্রশাসনের সাহায্য পেলে হয়তো দ্রুত চিকিৎসার ব্যবস্থা সম্ভব। হয়তো সোহানের জীবনটা ফিরবে আবারও স্বাভাবিক ছন্দে। আদৌ অসুস্থ সোহান ইসলামের পরিবারের পাশে কি দাঁড়াবে প্রশাসন? এখন সেটাই দেখার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।